গোলাম আকবর খন্দকারকে দিয়ে যে ঢাকার কমিটি করা হয়েছে, ওই কমিটি থেকে আমরা বাদ গিয়ে কোনো রকমের আঙ্গুনিয়া বিএনপির সদস্য হিসেবে লেজ ধরে আছি। আমাদের ত্যাগ অনেক বেশি, আমরা বেশি নির্যাতিত হয়েছি। বিএনপি আজকে মাঠে ময়দানে গুড়ার পিছনে বর্ণ বৈষম্য ছাত্র আন্দোলনের যে ভূমিকা এবং বিশেষ করে আমাদের যে ভূমিকা, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম বলেন, ঢাকা বলেন, প্রত্যেকটা মিটিংয়ে 1 জন পারি 10 জন পারি মানুষ নিয়ে হাজির হয়েছি। এমনি এমনি বিএনপির মঞ্চে আমি আসি না, আমরা নির্যাতিত। সময়ে বক্তব্য রাখলে বক্তব্য শোনার জো নাই, তারপরেও আমার নাম ঘোষণা করেছেন, আমাকে বলতে হচ্ছে। আর আমি সরব বর্ডার কোনোদিন সহসভাপতি ছিলাম না, আমি 14 বছর সরব বর্ডার সাধারণ সম্পাদক হিসেবে ছিলাম। আমি প্রথমে ছাত্র দলের সেক্রেটারি ছিলাম সরব বর্ডার ইউনিয়নের, তারপর সরব বর্ডার যুব দলের সেক্রেটারি ছিলাম, তারপর সরব বর্ডার ইউনিয়ন বিএনপির 14 বছর 2023 সাল পর্যন্ত আমি সেক্রেটারি ছিলাম। যেই কমিটি করা হয়েছে গোলাম আকবর খন্দকারকে দিয়ে, যে ঢাকার কমিটি করা হয়েছে, ওই কমিটি থেকে আমরা বাদ গিয়ে কোনো রকমের আঙ্গুনিয়া বিএনপির সদস্য হিসেবে লেজ ধরে আছি। আমাদের ত্যাগ অনেক বেশি, আমরা বেশি নির্যাতিত হয়েছি। বিএনপি আজকে মাঠে ময়দানে গুড়ার পিছনে বর্ণ বৈষম্য ছাত্র আন্দোলনের যে ভূমিকা এবং বিশেষ করে আমাদের যে ভূমিকা, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম বলেন, ঢাকা বলেন, প্রত্যেকটা মিটিংয়ে 1 জন পারি 10 জন পারি মানুষ নিয়ে হাজির হয়েছি। এমনি এমনি বিএনপির মঞ্চে আমি আসি না, আমরা নির্যাতিত। প্রিয় খুদাবাসী, আপনারা জানেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী মানে মেহেরুজ্জামা হুজুর, মেহেরুজ্জামার কারণে উনি খোদালাকে বেশি ভালোবাসতেন, আমরাও ভালোবাসি খোদালাকে। আমি দীর্ঘদিন খোদালাতে ব্যবসা করেছি, 20-25 বছর আমি ব্যবসা করেছি, কারো কোনোদিন তসরুপ করি নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব যখন দেওয়া হয়েছে, আমি চেষ্টা করেছি আমার দলকে নিয়ন্ত্রণ করার জন্য। এখন মুরব্বিয়ান আসে যে আমাদের দলে স্টেজ দখল করে, এগুলো তো আমরা মানব না, এগুলো জনগণ মানবে না। যে অবস্থা শুরু হয়ে গেছে, ছাত্র দল এবং বৈষম্য ছাত্রদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে তৃতীয় একটা শক্তি ফায়দা নেবে, তাই আমাদেরকে সাবধান থাকতে হবে। ওই সুবিধাবাদী লোকগুলো, বালু চোর, রাস্তা চোর, টেন্ডার চোর, দখলবাদী, এরা আবার পালিয়ে যাবে। আমাদেরকে আবার কষ্ট হতে হবে। আমাদের ফ্যামিলি কষ্ট পেয়েছে, আমাদের ছেলেরা মামলা খেয়েছে, আমার নিজের ছেলে মামলা খেয়েছে, আপনাদের ছেলে মামলা খায়নি। আপনারা এখন ভালো ভালো ড্রেস পরে ভালো ভালো গাড়ি নিয়ে আপনারা বিএনপির মিটিংয়ে আসেন। সালাউদ্দিন কাদেরকে যেদিন ফাঁসিতে দেওয়া হয়, সেদিন আমি এবং অধ্যাপক মহসিন সহ আমরা বোর্ডে যখন খবর করার ব্যস্ত, র্যাব গিয়ে আমাদেরকে এমন থানানি দিছে, আমরা তারপর দিন জানাজা পর্যন্ত হাজির হতে পারিনি, বোর্ডে বাইর হতে পারি নাই, আমাদেরকে চেক দেওয়া হয়েছে। একদিন পরে আমরা বাড়িতে গেছি। কি বলেন আপনারা? বিএনপি 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 কি করেছেন? বিএনপির জন্য লুটপাট করে খেতে আসছেন আপনারা। এগুলো থেকে সাবধান থাকতে হবে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই খোদালা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি আমার ছোট ভাই আবুল বয়ানকে, ওনার বড় ভাই আব্দুলের সাথে আমার পারিবারিক সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক। আবুল বয়ানের মতো যদি 16 ইউনিয়নে যদি 16টা ছাত্র দলের সভাপতি থাকে, তাহলে এই রাজনীতি থাকবে না। আমরা যখন এদিন আমার প্রাণপ্রিয় নেতা হুম্মাম কাদের চৌধুরী যখন খোদালা দিয়ে যাচ্ছেন, প্রত্যেকটা জায়গায় দেখছি বয়ানের সমর্থনে ব্যানার, বয়ানের সমর্থনে পোস্টার, বয়ানের সমর্থনে ছাত্ররা যুবকরা দাঁড়িয়ে রয়েছে। এই ধরনের নেতা হতে হবে। তাই ওনাকে ধন্যবাদ জানাই। উদ্বোধনী খেলাতেও আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, আমি এসেছিলাম। আজকে ফাইনাল খেলাতেও আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমি এসেছি। দুঃখ লাগে 1984-85 সাল থেকে আজ পর্যন্ত বিএনপি থেকে 1 ঘন্টার জন্য আমরা বাইর হইনি। মানুষ সুবিধা নেওয়ার জন্য আওয়ামী লীগের সাথে আঘাত করেছে। আওয়ামী লীগ আমাদের বন্ধু আছে,
কোনোদিন আমরা এদের সাথে আঘাত করি নাই। কোন আওয়ামী লীগের বাড়িতে এক হত্য মেজান অথবা বাদ খেয়েছি প্রমাণ দিতে পারলে আমি আজকে বিএনপি ছেড়ে দেবো। কিন্তু আওয়ামী লীগে তো আমাদের বন্ধু আছে, বড় বড় অনুষ্ঠান করেছে আওয়ামী লীগে, বড় বড় মেজবান দিয়েছে, বড় বড় দাওয়াত দিয়েছে, হাসি মুখে দাওয়াত গ্রহণ করেছি, যাই নাই, খানা খেতে যাই নাই। কারণ আমাকে 17টা মামলা দেওয়া হয়েছে, 4বার জেলে গেছি। কই আপনারা তখন কইছিলেন? বিএনপি নেতারা কইছিলেন? আমাদেরকে দেখতে গেছেন? এই বাবরকে 5 তারিখের পরে জেল থেকে বের হয়েছে, আপনারা গেছেন? জেলখানায় যদি 100টা টাকা দেয় নেতাদেরকে, কর্মীদেরকে, এটা 1000 টাকার মতো লাগে। কই আপনারা ছিলেন? এগুলো নিয়ে আনসুরুদ্দিন, বিপি আনসুরুদ্দিন একটা কথা বলছে, যারা নির্যাতিত, যারা মামলা খেয়েছে তাদের একটা লিস্ট হবে। সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে কে ছিল? সর্বশেষ যখন আমি কাশিমপুর কারাগারে আমি এবং চন্দ্রগুনার ইউসুফ শিকদার দেখা করি সালাউদ্দিন পরিবারের সাথে নিয়ে, এই দিনে শেষ দেখা, এরপর আর কোনো পাবলিক দেখা করতে পারে নাই। উনি বলেছিলেন, শহীদ নূর, ইউসুফ আমার সাথে আর দেখা হবে না, তোমার ভাবি এবং হুম্মামকে জিম্মা দিয়ে গেলাম, আল্লাহর কসম করে বলতেছি। তখন কাশিমপুর কারাগারে কেউ যায়নি। এখন যদি বলেন আমি সালাউদ্দিনের আপন লোক, এটা মিথ্যা হবে। সালাউদ্দিন পরিবার যখন অসহায় ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবক্তা জিয়াউর রহমানের পরিবারের পর কেউ যদি, কোনো পরিবার যদি বাংলাদেশে কষ্ট পেয়ে থাকে, সেটা হলো সালাউদ্দিনের পরিবার। সালাউদ্দিনকে তামাশার একটা প্রহসনের বিচারের মাধ্যমে ওনাকে ফাঁসিতে ঝুলানো হয়। ওনার ছেলেকে 7 বছর কারাগারে বন্দি রাখা হয়, 7 মাস আয়নাগরে বন্দি রাখা হয়। পাগল প্রায়। কি বলেন আপনারা? সালাউদ্দিন পরিবারের থেকে বেশি ত্যাগ বাংলাদেশে কেউ করে না। আপনারা যেই স্লোগান তুলতেছেন রাঙ্গুনিয়া রৌজান, তেমন হলে তো খালেদা জিয়াও নির্বাচন করতে পারবে না। খালেদা জিয়া চট্টগ্রাম থেকে নির্বাচন করেছে, তারেক রহমান করবে সারা বাংলাদেশ থেকে, শেখ হাসিনা বাংলাদেশের সারা জায়গা থেকে করে। এগুলো কিসের স্লোগান? এই স্লোগান এদিন রুবেল যথার্থই বলেছে, এই স্লোগান যারা বলে তারা আওয়ামী লীগের দালাল। এগুলো বিএনপি না। এই স্লোগান যারা বলে তারা আওয়ামী লীগের দালাল। রৌজান্না রাঙ্গুনিয়া যারা বলে এদেরকে দালাল হিসেবে চিহ্নিত করবেন, এরা আওয়ামী লীগ, এরা আওয়ামী লীগের দোসর। তাই আমি বলবো, আওয়ামী লীগ যেই অত্যাচার অবিচার করেছে, যেই ফেসিস্ট করেছে, বিএনপিকে শিক্ষা দিতে হবে। ছাত্র বৈষম্য এবং ছাত্র দলের সাথে মুখোমুখি দাঁড় করে দেওয়া হচ্ছে আজকে 2-3 দিন ধরে। দেশ কোথায় যাবে সেটা চিন্তা না করে আপনারা বুক বিলাসে লিপ্ত থেকে চলে আসুন। দলকে বাঁচাতে হবে, বেগম খালেদা জিয়াকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। মাদার অফ ডেমোক্রেসি, যার জনপ্রিয়তা পৃথিবীতে কোনো নেতা যদি বৃদ্ধ হয়, জো বাইডেন ইলেকশন করতে পারে নাই কেন? 78 বছর বয়স, ওনার সাথে পাবলিক নেই। আর বেগম খালেদা যখন চিকিৎসার জন্য যায়, বাসা থেকে এয়ারপোর্ট পর্যন্ত 1/2 ঘন্টার পর 3.5 ঘন্টা লাগছে, লক্ষ লক্ষ মানুষ রোডে। এই খালেদা জিয়াকে নির্মমভাবে জেলে রাখা হয়েছে বিনা চিকিৎসায়। উনি চিকিৎসার জন্য গেছেন, উনি যেভাবে আসতে পারে দোয়া করবেন 2-4 মূলত যেন বেগম খালেদা জিয়া না পড়ে। যে শনি সংকেত দেখা যাচ্ছে 2-4 মূলত যদি ফেলে দে, আমরা কোথায় যাব? আপনারা তো আবার পোল্ট্রি মেরে ওই দলে চলে যাবেন, আমরা কোথায় যাব? আমাদের পরিবারকে ধ্বংস করা হবে। তাই আল্লাহর দোহাই, যারা নির্যাতিত, যারা খারাপ নির্যাতন হয়েছেন, দেশে নির্যাতিত হয়েছে, তাদেরকে সম্মান করবেন, তাদের অগ্রাধিকার দেবেন। হুম্মাম কাদের চৌধুরী গোল্ডেন বাসভবনে এই দিন বলে দিয়েছে, যারা নির্যাতিত আমার বাবার সাথে ছিল, আমার সাথে ছিল, তারা থাকবে। কিন্তু যারা বাইরে থেকে আসছে, প্রবাস থেকে আসছে, তাদেরকেও নির্বাচন করতে আমাদের লাগবে। আমারও একই বক্তব্য, আপনাদেরকেও লাগবে। কিন্তু আগে দূরবেন না। তো এই কথা বলে, সময় সংক্ষিপ্ত বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী জিন্দাবাদ, যুব সমাজের আইডল রাঙ্গুনিয়ার অহংকার হুম্মাম কাদের চৌধুরী জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।